আজকের বিষয় আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশ থেকে গত 2 দিন ধরে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুস্তফা ফারুকী ভাই দেওয়ার জন্য অনেকেই মনে করেন এটালে নেগেটিভ পজিটিভ আলোচনা দোল করতেছেন বিষয়টা নিয়ে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি রাজনীতি থেকে কিন্তু ইস্তফা দিয়েছি, রাজনীতিতে আমি আর ঢুকতে চাই না, কাম ব্যাক হতে চাই না। অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করতেছেন, আমাকে নিয়ে পোস্ট করতেছেন, তারপরে ব্লগ ভিডিও বানাইতেছেন, নিউজ করতেছেন যে ফারুকের ভাই থেকে হিরো আলমকে দেওয়া ভালো ছিল, আমরা হিরো আলমকে দেখতে চাই। তা আমি আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু প্রধান উপদেষ্টা হতে চাই না, আমি রাজনীতি কাম ব্যাক হতে চাই না। কারণ আমাকে দিলে আরো বেশি টোল করতে আপনারা, কারণ শুধু উপদেষ্টা হওয়ার মতো আমার যোগ্যতা আমার নাই। কারণ এই যে উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা নাই, কারণ হিরো আলমের লেখাপড়া নাই, তারপরে মনে করেন হলে যে সে দেখতে সুন্দর না, আমি মনে করেন সে হিসেবে হয় না, আমার যায় না। হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, সত্য পথে জয় করতে পারে, মানুষের পাশে দ্বারা সুখে দুঃখে 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। আমি ইচ্ছে করলে অনেক কিছুর বিষয়ে হিসেব করলে মানুষ এই দিকে আপনারা যোগ দিয়ে হিসাব করলে হিরো আলম পায়। আপনি উপদেশটা আমরা আহ এমন একটা লোক দেন, যেমন ধরেন বিপিনুর ভাই আছে, আন্দোলন রহমান পার্থ ভাই আছে, মির্জা ফখরুল স্যার, রেজবি স্যার, এরকম আরো যে সমস্ত মুখে ছাত্ররা আন্দোলনে শহীদ হয়েছেন এবং যাদেরকে নিয়ে মনে করেন হলে যে আহ, কাউকে দেন। এখন চাকরি সাথে চাইলে কিন্তু মনে করেন এখন দিতে পারেন না, কারণ দিতে চাইলে দেরি করে রাজনৈতিক দল